So hey there, assalamu alaikum guys. Hope you all are doing well. Back to my channel and we're watching TZ 4.6. দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা চেইন স্প্রকেট অ্যান্ড এইটা হচ্ছে সুজুকি GSX-R এর স্টক যে স্টক প্যাটার্ন 45 দাঁত অ্যান্ড সামনে 15 সেইটা আমার হাতে। আর এইটা হচ্ছে জিক্সারের অনেক ভারী আর তার উপর অনেক শার্প, ধরতে ভয় লাগে। এই দেখেন, এটা হচ্ছে জিক্সারের, এটা হচ্ছে আমার আগের বাইকের জিক্সারের স্প্রকেট। এটা এখনও ভালো আছে, আমি খেয়াল করিনি এতদিন পর। মানে এই দেখেন, আমার বাইকের কিট বের করেছি, এই জন্য আর কি এইটা পেলাম। সো এই জন্য আপনাদের সাথে ভাবলাম যে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমার এইটা মানে আমার GSX-R এখন মানে এই জিক্সারের চেইন স্প্রকেট ইনস্টল করা, আর এটাতে আমার কোনো ডিফারেন্স আছে কি না সেটাই আপনাদেরকে বলবো। সেটা আমার মোটো ব্লগে বলবো, বাইক চালাতে চালাতে, যাতে আপনাদের ভালো লাগে। আর একটা জিনিস বলে রাখি যে GSX-R চেইন স্প্রকেটের এইটা সেম 45-15, এই জিক্সারেরও সেম 45-15। আপনাদের যদি বিশ্বাস না হয় আরেকবার দেখাই দিই। এই দেখেন 45 অ্যান্ড 428, এটা হচ্ছে সানস্টারের। আর জিক্সারের এই যে দেখেন, এটা হচ্ছে ল্যামের LAM ল্যাম 45-428, সেম 45-428। জাস্ট আমি আরেকবার এভাবে আপনাদেরকে দেখাই দিই। দেখেন একদম সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। 45 দাঁত দেখতে পেরেছেন, ধরতে ভয় লাগে ভাই, হাত যদি কেটে যায়। এই দেখেন একদম সেম টু সেম, জাস্ট জিক্সার অ্যান্ড GSX-R। বাট হ্যাঁ, এইটার একটু প্যাটার্নটা অন্যরকম, এটা আপনাদেরকে বলতেছে এবার বাদ বাকি। মোটো ব্লগে স্বাগতম আপনাদের। অনেকদিন পর এইভাবে কথা বলতেছি, কারণ চেইন স্প্রকেটের যে ভিডিওটা আপনারা দেখছেন ফার্স্টে, এইটা অনেক আগে করা, লাইক 20 দিন 25 দিন হবে। তার মাঝখানে আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, ভাঙাও গেছি, বাট ওখানে আমার কোনো ফুটেজ নাই। অ্যান্ড আজকে এই জন্য কভার দিতে আসলাম, আদারওয়াইজ বের হইতাম না। আমার শরীরটা একটু খারাপ, গরম ঠান্ডা, মানে কি একটা বাজে অবস্থা, বুঝতেছি না। আর বের হয়ে রোডে এত রাশ, এটা তো ভালো না। কথা বলার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন কি স্মোক। যাই হোক, কথা বেশি বাড়াবো না। চেইন স্প্রকেট নিয়ে যেটা বলতেছিলাম, কিন্তু কথা যে বলবো, ফ্রি স্পেসই পাচ্ছি না, এমন অবস্থা কেন ভাই রে ভাই। এই যে পুলিশ নাই তো, এই কারণে সবাই র্যান্ডমভাবে আসতেছে, কারোর পেপার নাই, বাইক অন টেস্ট, দেন হচ্ছে হেলমেট নাই, 3 জন 4 জন। মানে বাঙালি সুযোগ পাইলে সব করে। দেখেন ওই যে ওই বাইক তিনটাই অন টেস্ট, আই হাই পড়তে লাগছিল, দেখছেন? সামনের ব্রেক এভাবে হার্ড প্রেস করলে তো সমস্যা। দেখেন বাসরে স্পেস দিতে হবে তো ভাই। কি বলতে চাইলাম আর কি হচ্ছে, আই হাই এই অবস্থা কে টোলের ভাই, টোলটা পার হয় নাই, দেন কথা বলতেছি। আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না, অ্যান্ড এই জন্য একটু দাঁড়া হলাম। ব্রিজে দাঁড়া হতে দিচ্ছে না, বাট একটু দাঁড়া হলাম কথা বলার জন্য। সেটা হচ্ছে আগে চেইন স্প্রকেটটা আপনাদেরকে দেখাই, ভালোভাবে দেখেন। প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে জিক্সারের চেইন সেট। অ্যান্ড এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে লক। আর পার্থক্য হচ্ছে এইটাই যে এই চেনের হচ্ছে লক থাকে, আর স্টকে হচ্ছে লক থাকে না। ওইটা হচ্ছে বলতে পারেন কাইন্ড অফ রাবার, আর এইটাতে লক থাকে, এটা কাটা যায়। অ্যান্ড এটা লাগাইতে হলে শর্ট করে লাগাইতে, আমার এরকম 2টা লেয়ার কাটা লাগছে, 2টা লেয়ার আই গেস। আই হায়, আগুন, সব আগুন। যাই হোক, দাঁড়াতে যেহেতু দিচ্ছে না, আগাই। যেটা বলতেছিলাম যে GSX-R চেইনটা একটু পাতলা হয় আর চিকন, আর জিক্সারের যেটা, এটা হচ্ছে একটু মোটা হয়, এটা কাটা যায়, এই হচ্ছে ডিফারেন্স। অ্যান্ড ওইটা একটু চিকন পাতলা। অনেকে মনে করে যে ভাই স্পিডে কোনো তফাৎ হবে কি না। দেখেন GSX-R পিছনে 45, সামনে 15 স্টক। জিক্সারেরও পিছনে 45, সামনে 15, কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স জাস্ট এই দুইটা জিনিসই, যেটা আমি আপনাদেরকে বলেছি অলরেডি।
আর তাছাড়া কোনো ডিফারেন্স নাই অ্যান্ড স্পিডে কোনো পার্থক্য নাই। এইটাই জাস্ট ক্লিয়ার করার জন্য আপনাকে বললাম। অ্যান্ড ব্রিজটা ফাঁকা থাকলে আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করে দিতাম এইভাবে স্পিড করে একটা ভিডিও হচ্ছে বাট আপাতত এইটা স্পিডে কোনো ডিফারেন্স নেই, এইটা আমি শিওর দিয়ে বলতে পারবো। তো আমি জিক্সারের চেন স্পট লাগানোর পরেই 67 নামছে। অ্যান্ড এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, ছোটো ভাই তো চলে গেল।